হ্যাঁ, আপনারা এখানে দেখছেন আমি একটা শঙ্খ রেখেছি আমার নিত্য পূজার। শঙ্খটা গোমুখী শঙ্খ বলে বলেই আমি জানি। ভীষণ বড় এবং ভীষণ ভারী। আমি এটা প্রতিদিন বাজাই আর কি। তো গোমুখী শঙ্খ নাকি রাখা বাড়িতে ভালো, এর আওয়াজটাও ভীষণ ভালো। অনেক বছর বয়স হয়েছে, এটা পুরীর থেকে কিনেছিলাম, তাই আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। আর এর গায়ে যে ছোট ছোট দাগগুলো হয়ে গেছে না, প্রথমে এটা ছিল না। ব্যবহার করতে করতে এগুলো আস্তে আস্তে ফুটে উঠেছে। আমি ঠিক এগুলোকে পরিষ্কার করতেও পারছি না। একদিন অ্যাসিড দিয়ে ফেলেছিলাম, তো জানি না কেন। তো এবারে ওখানে, হ্যাঁ ওখানটাতে কি করে পরিষ্কার করব ঠিক বুঝতেও পারি না। তো বাজাতে ভালো লাগে, অনেকক্ষণ সুন্দর বাজে। এবার তাকে একটা সুন্দর করে রূপ দিলাম। আর বলতে পারেন আমার জল শঙ্খ নিত্য পুজোর। মানে ও কত ছোট আর ও কত বড় তুলনামূলক, আমি সেই জন্যই আমি ওকে রাখলাম কাছে। এরপরে আমি একটা কমণ্ডলও রাখবো, দেখবেন। ও খুব ছোট, ওকে আমি তুলসী গাছে জল দিই বলে রেখেছি। তো ওই কমণ্ডলটা দিয়ে প্রতিদিনই জল দিই, প্রতিদিন জল দিই। তো সেখানে এই শঙ্খটা, জল শঙ্খটা। এরপরে দেখুন আমি একটা কমণ্ডল রেখেছি, কম্পেয়ার করারই জন্য বলতে পারেন শঙ্খটা কত বড় আর এই কমণ্ডলটা খুব ছোট। একে প্রতিদিনই আমি তুলসীর মাথায় জল ঢালি। তো তার জন্য ওকে রাখা। তো ওর পাশে আমি একটা আর্ট দিলাম, যে দেখতে কেমন লাগছে আর বোঝাও যাবে যে শঙ্খটা কত বড়। এই কারণে কমণ্ডলটাকে ওখানে রেখেছি। খুব শখের, খুব তারকেশ্বর থেকে নিয়েছিলাম। আমি সব ঠাকুরের জিনিসপত্রগুলো কোনো না কোনো ঠাকুরের স্থান, মানে ভগবানের জায়গায় ঘুরতে গেছি, তীর্থস্থান বলা যায়। তীর্থস্থান তো অবশ্যই।